আজকে আমাদের কাছে একটা হ্যান্ডসেট এসেছে Redmi Note 10s, যেটা সমস্যা আছে নেটওয়ার্ক আসে না, ইমার্জেন্সি কল অনলি, যেটা নেটওয়ার্ক ধরনের সমস্যা আছে। আর এটা অন্য শপের রিটার্ন ফোন আছে। কেন এটা সমস্যা আমরা ফাইন্ড করে দেখেছি, এটা সিপিইউ থেকে সমস্যা আছে। কেন সিপিইউ যে কম্বিনেশন করবে 4G আইসির সঙ্গে কম্বিনেশন করতে পারছে না, কোনো সময়ে নেটওয়ার্ক আসে আবার কিন্তু কল লাগানোর টাইমের সঙ্গে সঙ্গে আবার নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে, মানে জিরো মানে নেটওয়ার্ক। সেই জন্য যে কোনো ধরনেরই প্রবলেম থাকুক না কেন আপনারা আগে ফাইন্ড করে যদি রিপেয়ারিং করা যায় তো 100% প্রবলেম সলভ হবে। সেই জন্যে আমরা ফার্স্টে সিপিইউ থেকে সমস্যা পেয়েছি, সিপিইউটা আগে বের করব। বের করার জন্য আমাকে ড্রিলের মেশিনের সাহায্যে আমরা যে টিনগুলো আছে টিনগুলো সুন্দরভাবে আমাদেরকে কাটতে হবে। কেননা একটু যদি মিস্টেক হয়ে যায় তো সিপিইউ আমার ড্যামেজ হয়ে যাবে। সেই জন্যে হালকা করে আগে কর্নার কেটে দিলাম। কর্নার কাটার পরে আরও যে আমার হালকা করে কাটতে হবে টিন, সেটাও সুন্দরভাবে আমাদেরকে ড্রিলের মাধ্যমে কাটতে হবে, যেন মাদারবোর্ডে কোনো ধরনের প্রেসার যেন না পড়ে। কেননা আমি কাটারের মাধ্যমে যদি কাটি তো আমার পুরো লেয়ার ওঠার চান্স থাকবে। সেই জন্যে আমরা ড্রিল মেশিনের মাধ্যমে যতটুকু আমার প্রয়োজন আছে সেটুকুই আমরা যে কাটারের মাধ্যমে ড্রিল মেশিনের মাধ্যমে কেটে আমাদের যতটুকু জায়গা দরকার আমরা জায়গা তৈরি করে নিলাম। তারপরে আমরা সিপিইউটা এবার বের করে নিতে হবে। কারণ সূক্ষ্মভাবে কাজ করতে গেলে কি পুরো মাদারবোর্ড যেভাবে আছে সুন্দরভাবে মানে ফ্রেশ কন্ডিশনে থাকবে। কেননা আমার আছে শুধু সিপিইউর সমস্যা, সেই জন্য গুলো কাটার টাইমেও মানে ধীরে ধীরে আমাকে গুলো কাটতে হবে। কেন যদি বেশি চাপ দিয়ে দিই বা বেশি প্রেসার দিয়ে যদি গুলো কাটি তো আমার নিচে যে প্যাডগুলো আছে বা ট্র্যাক কাটার চান্স থাকবে। সেই জন্য আমাদেরকে সুন্দরভাবে গুলো কাটতে হবে। আর গুলো কাটার টাইমে আমাদের হিট থাকবে 250 আর ইয়ার থাকবে 1.5। সেই জন্যে গুলো কাটবো। গুলো কাটার টাইমে আমাদের লোকেশন বারবার চেঞ্জ করতে হবে। এবার সিপিইউ বের করবো। সিপিইউ বের করার আগে আমাদেরকে পেস্ট দিতে হবে। পেস্ট দেওয়ার পরে আমরা হিট দিব 350 350 হিটের মাধ্যমে আমরা সিপিইউটা বের করব, যেন আমার সুন্দরভাবে সিপিইউটা বের হয়ে যায়। আর ব্লেডটা ভিতরে ঢোকাবো না, কেননা সাইড দিয়ে আমি হালকা করে ব্যান্ড করবো, আমার সিপিইউটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। বেরিয়ে গেছে। আর যে আমার প্যাড আছে প্যাডও পুরো সুন্দরভাবে আছে, কোনো প্রকারে কোনো ড্যামেজ হয়নি আমার প্যাডগুলো। সেই জন্য যখনই আমি মাদারবোর্ডের প্যাড ক্লিন করব তার আগে আমাকে সুন্দরভাবে বা ভালোভাবে আমাদেরকে পেস্ট দিতে হবে। পেস্ট দেওয়ার পরে ক্লিন করার টাইমে বেশি যেন চাপ না পড়ে আমার আয়রন যদি চাপ পড়তে গেলে কী হবে, প্যাডগুলো সব ড্যামেজ হওয়ার চান্স থাকবে। আর যে আমরা কীভাবে যে ক্লিন করবো যে সুন্দরভাবে এক চান্সে আমাদের প্যাডগুলো যদি ক্লিন হয়ে যায়, এগুলোর বিষয়ে জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আর আমাদেরকে বারবার লোকেশন চেঞ্জ করতে হবে, কেননা এক লোকেশনে যদি আমরা প্যাডগুলো ক্লিন করি তো আমাদের সুন্দরভাবে ক্লিন হবে না, এবং সাইডে যে চারো সাইডে যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্ট ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই জন্যে আমাদেরকে সুন্দরভাবে কাজ করতে হবে। যে আমরা কীভাবে যে সিপিইউ রিবোলিং করবো, যে আমাদের এক চান্সে সিপিইউ রিবোলিং যেন হয়ে যায় সুন্দরভাবে, যেন স্টেনসিল ও যেন না আমাদের ফুলে। এগুলো বিষয় শেখার জন্য এবং জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। এখানে যে কোনো ধরনের কারোর কাছে ফল্ট থাকুক না কেন আপনারা নিয়ে আসতে পারেন। আমার কাছে A to Z ফোন মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ট্রেনিং দেওয়া হয়। কারোর ভাইকে যদি কাজ শেখা যদিও ইচ্ছুক থাকেন আপনারা আমার কাছে আসতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখে আপনারা যে কোনো ধরনের প্রবলেম থাকুন না কেন আপনারা ফল্ট ফাইন্ডিং করতে পারবেন এবং সুন্দরভাবে আপনারা আপনার দোকানে
100% সহকারে আপনারা কাজ করতে পারবেন। যে কোনো প্রবলেম থাকুক না কেন আপনারা নিয়ে আসতে পারেন এবং ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমার লোকেশন হলো ছায়াপানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার, কালিয়াচক ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যা কারোর যদি কাজ শেখা যদি ইচ্ছুক থাকেন আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের বা যে কোনো ফল্ট বা যে কোনো ধরনের আইসি থাকুক না কেন, A to Z আইসি রিবোলিং, কীভাবে যে আইসি আমরা এক চান্সে রিবোলিং করব, যে আমরা কিভাবে আমরা ফাইন্ড করতে পারবো যে আমার সিপিইউ থেকে সমস্যা আছে, এবং যে আমরা যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি কীভাবে আমার কাজ করে মাদারবোর্ডে, এবং যে চার্জিং আইসি আছে চার্জিং আইসি কীভাবে কাজ করে, গ্রাফিক্স আইসি কীভাবে কাজ করে, অডিও আইসি কীভাবে কাজ করে, যে আমরা যে সিপিইউ কীভাবে আমরা ফাইন্ড করব যে আমরা এক চান্সে যেন আমাদের সিপিইউ রিবোলিং করার পরে যে হ্যান্ডসেটটা যে প্রবলেম আছে প্রবলেমটা সলভ হয়ে যায়, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন। বেসিক টু অ্যাডভান্স এখানে নলেজ দেওয়া হয়। আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, সিপিইউ লাগানো হয়ে গেছে। সিপিইউ এখন মাদারবোর্ডটা পুরো গরম আছে, সেজন্য ফ্যানের মাধ্যমে আমরা ঠান্ডা করে দিলাম। আর যে হিস্টিং ছিল পেস্টগুলো ছিল আগে, যে হিস্টিং পেস্টগুলো ছিল এগুলো সুন্দরভাবে উঠিয়ে রাখতে হয়। তারপরে কাজ করার পরে আমাদেরকে সুন্দরভাবে লাগানোর পর যে ট্রেন ছিল ট্রেনগুলো লাগিয়ে দেবো, যে বোঝাই যাবে না যে কোথায় কাজ করা আছে। আর আমাদের এটা সেটে প্রবলেম ছিল, শুধু নেটওয়ার্ক আসছিল না, এমার্জেন্সি কল অনলি। যে আমার এটা সমস্যা ছিল, সমস্যা 100% গ্যারেন্টি সহকারে সমাধান হয়ে যাবে। কেন আমরা ফাইন্ড করে দেখেছি এটা সিপিইউ থেকে যেটা পাওয়ারের লাইন আছে ওটা লাইন ভালোভাবে কম্বিনেশন করতে পারছে না, সেই জন্যে আমাদের সমস্যা আসছিল এবং নেটও চলছিল না। যে গান বাজাবে গান বা রিংটোন বাজছিল এবং গান বা ইউটিউব বা এগুলো যে কোনো ধরনের ইউটিউবের ভিডিও ওপেন হচ্ছিল না। সেই জন্যে আমাদের কাছে আসতে পারেন। যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন আপনারা নিয়ে আসতে পারেন ছায়াবানি সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমাদের হ্যান্ডসেট 1 হয়ে গেছে, আর আমাদের হ্যান্ডসেট 1ই ছিল। অনেক দোকানদার ভাই আছে সিপিইউতে কাজ করার টাইমে বলে কি হ্যান্ডসেটটা ডেড হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে 100% সহকারে হ্যান্ডসেটটা ডেড হবে না। আর যে কোনো ধরনের প্রবলেম থাকুক প্রবলেম সলভ করার আমরা 100% চেষ্টা করব। আমাদের হ্যান্ডসেটে এখন সিম ইনসেট করে দিয়েছি, কিন্তু নেটওয়ার্ক যে সিমটা সেগুলো লুজ কানেকশন ছিল সেই জন্য প্রেস করলাম। তারপরে আমাদের দেখো ভোডাফোন বা এয়ারটেল সিমটা চলে এসছে, এবার এয়ারটেলের সিম চলে এসছে আর ভোল্টিও চলে এসছে। সেই জন্য যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন আপনারা নিয়ে আসতে পারেন। এবং কল লাগিয়েছে, কলেও সেকেন্ড উঠে গেছে, মানে আমাদের যে প্রবলেম ছিল নেটওয়ার্ক প্রবলেমটা সমাধান হয়ে গেছে। এবং রিংটোন বা বাজিয়ে দেখে নিলাম, কেন কি ইউটিউবে গানও চলছিল না, সেই